গল্পের নাম সিনারোতে বসন্ত, পর্ব সংখ্যা ৮ এবং অন্তিম পর্ব। লেখা নিশাত জাহান নিশি। অনর্গল কথা বলেই তিনি মুখের উপর দরজাটি বন্ধ করে দিলেন। ঘটনার আকস্মিকতায় চোখ জোড়া খিচে বুঝে নিলাম আমি। রাগে ফুসফুস করে তিনি আমাকে নিয়ে বিছানায় পাশাপাশি বসে পড়লেন। আমাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে তিনি হাঁটু গুঁজে আমার পায়ের কাছে এসে বসলেন। দুপায়ের হাঁটুতে মাথা ঠেকিয়ে তিনি শান্ত গলায় শুধালেন, কেমন আছো তুমি? ভালো ছিলে আমাকে ছাড়া? কম্পিত গলায় আমি জবাবে বললাম, না না না। ম্লান হাসলেন তিনি। আত্মবিশ্বাসের সাথে বললাম, আমি জানতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। প্রসঙ্গ পাল্টে আমি তৎপর গলায় শুধালাম, খেয়েছেন আপনি? তোমাকে ছাড়া কখনো খেয়েছি? চলুন খাবেন, খাওয়ার পর ওষুধ খেতে হবে। দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। হাঁটু থেকে মাথা উঁচিয়ে নিতর দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কেমন যেন বিদ্রুপাতক গলায় বললেন, ওষুধ খাওয়ার আর প্রয়োজন কি? আমি তো এখন সুস্থ হয়ে গেছি। ব্রুজগাল করতাভাবে কুঁচকে নিলাম আমি। বিস্মিত গলায় শুধালাম, মানে? তাৎক্ষণিক মাথা নুয়ে নিলেন তিনি। স্মিত হেসে বললেন, আমি এখন পুরোপুরি সুস্থ রিয়াসা। অতীতের সব স্মৃতি, এমনকি বর্তমানে আমার সাথে যা যা কিছু ঘটছে, সব কিছু এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। অতীত মনে রেখে আমি আমার বর্তমান নষ্ট করতে চাই না। আমার অনাগত বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হতবাক আমি, আশ্চর্যে বশীভূত। আমার এহেন হটকারী ভাব ভঙ্গি দেখে তরুণ মাথা উঁচিয়ে নিমগ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালেন। হাত দুটো আঁকড়ে ধরে তিনি শান্ত গলায় বললেন, রিয়াসার খোঁজ নিয়েছি আমি। রিয়াসা ভালো আছে, তার হাজব্যান্ডের সাথে সুখে শান্তিতে সংসার করছে। রিয়াসা যদি তার নতুন জীবন নিয়ে সুখী থাকতে পারে, তবে আমি কেন পারবো না বলো? আমিও তোমার সাথে সুখে শান্তিতে সংসার করতে পারবো। তাছাড়া আমি বাবা হতে চলেছি, তুমি হলে আমার বাচ্চার মা। সামনে আরো সুখকর জীবন আমার জন্য অপেক্ষা করছে। সেই জীবনের অপেক্ষাতে আমি আছি। আনন্দ অশ্রু ঝরে পড়ছে আমার দু চোখ দেখে। আনন্দ হতে বিবল হয়ে আমি তরুণকে ঝাপটে ধরে বললাম, আপনি সব সত্যি বলছেন তো তরুণ? মন থেকে বলছেন তো সব? আপনি সত্যি আমাকে এবং আমার বাচ্চাকে মন থেকে মেনে নিচ্ছেন? শুধু তোমার বাচ্চা নয়, আমাদের বাচ্চা। আমি তোমাদের দুজনকেই মন থেকে মেনে নিচ্ছি। রিয়াসার খবর কিভাবে পেলেন? রিয়াসার বেস্ট ফ্রেন্ড থেকে। মনে পড়বে না কখন রিয়াসাকে? আমার এই রিয়াসা হলেই চলবে। তরুণটা শক্ত হাতে ঝাপটে তুলেন আমায়। দুজনে খুশিতে আত্মহারা। তরুণকে বুকে নিতেই বুঝতে পেরেছি আমি তরুণ যা বলছে মন থেকে বলেছে। কোনো ছলনা নেই তার কথায় এবং অন্তরে। আজ থেকে আমার নতুন জীবন শুরু। সুখী বিবাহিত জীবন, সুখী সাংসারিক জীবন। কেটে গেল মাঝখানে ৩ বছর। তরুণ এবং আমার ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। তার বয়স চলছে ২.৫ বছর। দেখতে একদম তরুণের মতো হয়েছে। সবার নয়নের মণি আমাদের মেয়ে তাবাসসুম বিনতে তুলন। তরুণ তো সারাক্ষণ তার মেয়েকে চোখে চোখে হারায়। মেয়ে হয়েছে পুরো বাবা অন্তপ্রাণ। বাবা ছাড়া যেন তার দুনিয়া অন্ধকার। আমার প্রতি তরুণের ভালোবাসাও দিন দিন বেড়ে চলছে। চোখের আড়াল হলেই লোকটি প্রায় মরিয়া হয়ে ওঠে। ২ বছর হলো রাফায়েত ভাই আবারও লন্ডনে ব্যাক করেছেন। তিনি এখনও অবিবাহিত রয়ে গেছেন। এই জীবনে বিয়ে করবেন না বলে পণ করে রেখেছেন। যদিও জানি এর একমাত্র কারণ আমি। আমাকে ছাড়া তিনি এই জীবনে কারো হতে পারেননি, না কখনো পারবেন। মাঝে মাঝে ফোনে কথা হয় আমাদের। দুজনে হালচাল জিজ্ঞেস করি। বিয়ের প্রসঙ্গ উঠলেই লোকটি নিখুঁতভাবে প্রসঙ্গটি এড়িয়ে যান। বুঝেও তখন কিছু বলার থাকে না আমার, কারণ জীবন কখনো নিজের ইচ্ছের বিরুদ্ধে চলে না। পৃথিবীর প্রত্যেকটি মানুষের অধিকার আছে নিজের ইচ্ছে মতো জীবন চালনা করার। তাদের দলে হয়তো রাফায়েত ভাইও পড়েন। যদি কখনো ওনার সম্মিত ফিরে, তো তিনি দেশে ফিরে বিয়ে করবেন, নয়তো এভাবে একলা জীবন কাটিয়ে দেবেন।
আমাদের সমাজে এমন অনেক রাফায়েত ভাই আছেন যারা নিঃসঙ্গতায় কাটিয়ে দেন সারাটি জীবন। হয়তো কারো প্রেমে ধোঁকা খেয়েছে, নয়তো কাছের মানুষদের করা বিশ্বাসঘাতকতায়। পরের বছর যখন রাফায়েত ভাই আমার কথায় দেশে ফিরলেন, তখনই ঘটিয়ে বসলাম এক কাণ্ড। ধরে বেঁধে রাফায়েত ভাইকে বিয়ে পড়িয়ে দিলাম আমারই ছোট বোন রামেশের সঙ্গে। মাত্র কিছুদিন আগে জানতে পেরেছিলাম রামেশের প্রায় অনেক বছর আগে থেকেই রাফায়েত ভাইকে মনে মনে ভালোবাসত, তবে কখনো মুখ ফুটে তা প্রকাশ করেনি। সেদিন রাফায়েত ভাইকে মাথার দিব্যিতে বলেছিলাম, হয় বিয়ে করো, নয় আমার সাথে সারা জীবনের জন্য যোগাযোগ বন্ধ করে দাও। শুধু তাই নয়, আমার পাশাপাশি রাফায়েত ভাইয়ের মাও অনেক জোরাজুরি করে ওনাকে বিয়ের জন্য রাজি করেছিলেন। বিয়ের প্রায় 2 বছরের মাথায় এসে রাফায়েত ভাই মন থেকে রামেশাকে মেনে নিয়েছিলেন। রামেশের পাগলামিপূর্ণ ভালোবাসায় এক প্রকার তিনি বাধ্য হয়েছিলেন রামেশাকে মন থেকে মেনে নিতে। এখন তারা দুজনেই তাদের বিবাহিত জীবনে খুশি, দিব্যি সুখে চলছে তাদের সংসার। তাদের সুখে আমিও বেশ সুখী। তরুণ এবং আমার বিবাহিত জীবনও বেশ সুখে শান্তিতে কাটছে। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ অবধি যারা পড়েছেন তারা অবশ্যই আজকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।